বেসেলের অন্তরীক সমীকরণটি বর্ণনা করো ও প্রমাণ করো। এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস এক্স dy বাই dx প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই ইকুয়াল 0 n ক্রমের বেসেল অন্তরীক সমীকরণ বলে, যেখানে n ধ্রুবক। ঠিক আছে, ওকে। ঠান্ডা মাথায় আস্তে 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 করতে হবে, উত্তেজিত হওয়া যাবে না পরীক্ষার হলে। বেসেলের সমীকরণ এক্স স্কোয়ার ওয়াই প্রাইম প্লাস এক্স ওয়াই ডাবল প্রাইম দুইবার অন্তরীকরণ প্লাস এক্স ওয়াই প্রাইম প্লাস এক্স স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ওয়াই ইকুয়াল 0 এক নং সমীকরণ। ওকে, এই তারপরে এক নং সমীকরণের একটি সমাধান হচ্ছে এত, এটা মুখস্থ রাখতে হবে। ওয়াই ইকুয়াল সামেশন এম ইকুয়াল 0 থেকে ইনফিনিটি সি এম এক্স টু দি পাওয়ার আর প্লাস এম সি নট ইকুয়াল 0। তাহলে এটাকে আমি একবার অন্তরীকরণ করব, দুইবার করব। তার ওয়াই প্রাইম ইকুয়াল এম ইকুয়াল 0 থেকে ইনফিনিটি সি এম আর প্লাস এম এক্স টু দি পাওয়ার এত, মানে সি এম থাকলো এক্স টু দি পাওয়ার এন এর সূত্র আর কি, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। ঠিক আছে, ওয়াই প্রাইম ইকুয়াল সামেশান এম ইকুয়াল 0 থেকে ইনফিনিটি সি এম আর প্লাস এম মাইনাস 1 এক্স টু দি পাওয়ার আর প্লাস এম মাইনাস 2। তো এই মানগুলো আমি এই সমীকরণে বসাবো, মানগুলো এক নং সমীকরণ বসিয়ে পাই। তো এখানে বসালাম এক্স স্কোয়ার, এই মানটা বসালাম, এক্স এই মানটা বসালাম, এক্স স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এই মানটা বসালাম। তাহলে সামেশন 0 থেকে ইনফিনিটি সি এম আর প্লাস এম, এই যে এখানে হচ্ছে যে এক্স স্কোয়ার আর এক্স টু দি পাওয়ার আর প্লাস এম মাইনাস 2। ঠিক আছে, ওখান থেকে 2 কাটা গেছে, এক্স টু দি পাওয়ার আর প্লাস এম। তারপর এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার আর প্লাস এম মাইনাস 1, এখানে 1 এখানে 1, তো কাটা গেছে এক্স টু দি পাওয়ার আর প্লাস এম। ঠিক আছে, তারপর হচ্ছে সি এম এক্স টু দি পাওয়ার, এখানে আমি গুণ করে এটার সাথে এটা গুণ করে ফেলেছি, এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স টু দি পাওয়ার আর প্লাস এম, এখানে প্লাস 2 আর মাইনাস এন স্কোয়ার, সি এম এক্স টু দি পাওয়ার আর প্লাস এম ইকুয়াল 0। ঠিক আছে, আমি গুণ করেছি। তো এখানে আমার কোন জিনিসটা কমন যায় পুরো সমীকরণ, সি এম এক্স টু দি পাওয়ার আর প্লাস এম কমন যায়, শুধু এটা ছাড়া। তো এটা লিখে ফেললাম। তারপর হচ্ছে সি এম, তারপর এখানে আমি সামেশন এম 0 থেকে ইনফিনিটি সি এম কমন নিয়েছি, নেওয়ার পর আমার থাকে যে আর প্লাস এম মাইনাস 1। তারপর হচ্ছে এখানে হচ্ছে আর প্লাস এম থাকে, আর এখানে হচ্ছে মাইনাস এন স্কোয়ার থাকে, মানে এই জায়গাটা আমি কমন নিয়েছি। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে সি এম, এখানে আমি এটার সাথে এটা গুণ করছি, আর স্কোয়ার প্লাস আর এম মাইনাস আর প্লাস আর এম প্লাস এম স্কোয়ার মাইনাস এম, এটা আমি গুণ করেছি। গুণ করার পরে যে আমার কাটাকাটি করলে কোন জিনিসটা থাকে, আর স্কোয়ার প্লাস 2 আর এম প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এটা থাকে। তো থাকার পরে এটাকে আমি এক্স স্কোয়ার আর প্লাস এম হোল স্কোয়ারের সূত্র বসিয়ে ফেলেছি, তারপরে এটা লিখেছি। তারপরে এই যে এটা আমি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লিখেছি, আর প্লাস এম প্লাস এন ইন্টু আর প্লাস এম মাইনাস এন। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে এই জায়গাটা মনে রাখতে হবে। এই জায়গাটাতে প্রথমে আমি আর ইকুয়াল এম ইকুয়াল 0 বসাবো, পরে এম ইকুয়াল 1 বসাবো, পরে এম ইকুয়াল এম মাইনাস 2 বসাবো। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার আর, এক্স টু দি পাওয়ার আর প্লাস 1, এক্স টু দি পাওয়ার, এই যে এখানে এক্স টু দি পাওয়ার এম এর মান প্রথমে 0 বসাবো, এক্স টু দি পাওয়ার এম এর মান 1 বসাবো, তারপর এক্স টু দি পাওয়ার এম এর মান হচ্ছে এম মাইনাস 2 বসাবো।
এই জিনিসটা মনে রাখতে হবে। এক্স টু দি পাওয়ার আর এর সহগ সমীকৃত করে পাই এখানে সি এম ইকুয়াল 0 সি নট আর প্লাস এন, যেহেতু এম এর মান 0, আর মাইনাস এন ইকুয়াল 0, তাহলে আর প্লাস এন আর মাইনাস এন ইকুয়াল 0, সি নট ইকুয়াল 0, তাহলে আর ইকুয়াল এন মাইনাস এন, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এটা বোঝা গেছে? মানে এইখানে আমি সি এম এর মান 0 বসাইছি, তারপরে আর প্লাস এন আর মাইনাস এন, তারপরে এখানে সি নট ইকুয়াল 0, সি নটের মান 0 হতে পারে না, তো ইকুয়াল 0 মানে এটার মান মানে 0 না, তো এটাই লিখছি। তারপর এক্স টু দি পাওয়ার আর প্লাস 1, এক্স টু দি পাওয়ার আর প্লাস 1, ঠিক আছে, এর সহগ সমীকৃত পারে এখানে C1 আর প্লাস 1 প্লাস এন আর প্লাস 1 মাইনাস এন ইকুয়াল 0। তারপর হচ্ছে যে এক্স টু দি পাওয়ার আর প্লাস এম এর মান সহ সমীকৃত করে পাই, তখন আমি এম এর জায়গায় আর প্লাস এম এম এর সহগ সমীকৃত করে পাই, তো সি এম এটা থাকলো এক্স টু দি পাওয়ার আর প্লাস এম, তো সহগটা তো ডিরেক্টলি এখানে আসছে, ওটা লিখে ফেলেছি। তারপর এখানে আমার এম ইকুয়াল এম মাইনাস 1, এইটার মান মানে এখানে সি এম মাইনাস 1 এক্স টু দি পাওয়ার আর প্লাস এম মাইনাস 1 প্লাস 2, এই জিনিসটা ঠিক আছে। তারপরে এটা বসানোর পরে আমি এটাকে মাইনাস সি এম মাইনাস 2 করে ফেলেছি, তারপরে হচ্ছে যে আমার মাইনাস 1 এত সি এম মাইনাস 2, ঠিক আছে। তারপর এখন আমার C1 এর মানটা বেরিয়ে গেছে মানে 0। এখন C2 এর মান মানে এম এর মান যখন 2 হবে, এখানে আমি মানটা বসালাম, তখন সি নট ইকুয়াল 0, সি নট, তো এটা থাকলো। তারপর C3 এর মান বসালাম এখানে C1 এর মানটা কত 0, তো সো এটা 0, এ পুরো C3 পুরোটাই 0 হয়ে গেল। C4 এর মান যখন আমি এখানে বসাবো তখন আমার হচ্ছে যে C2 এর মান কত এটা, তো এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, তো এটা বসছে। ওকে ফাইন। তারপর এই সমীকরণটা আপনাকে মাথায় রাখতে হবে, y ইকুয়াল m ইকুয়াল 0 সামেশন ইনফিনিটি cm x টু দি পাওয়ার r প্লাস m। এখানে আমি প্রথমে মানে 0 থেকে শুরু হবে, ঠিক আছে, 3 পর্যন্ত লিখব। C0 x টু দি পাওয়ার r প্লাস 0 C1 x টু দি পাওয়ার r প্লাস m এর মান যখন 0 1 2 3 এরকম হয় আর কি, C2 x টু দি পাওয়ার r প্লাস 2 C3 x টু দি পাওয়ার r প্লাস 3। তো আমি এখানে x টু দি পাওয়ার r কমন নিয়েছি, তখন আমার এখানে C0 থাকে প্লাস C1 x টু দি পাওয়ার C1x মানে x টু দি পাওয়ার r ইন্টু এক্স আর কি। তো এখানে আমি x টু দি পাওয়ার কমন নিয়েছি, x স্কোয়ার থাকে, তারপর এখানে C3x³ প্লাস এত, তারপর x টু দি পাওয়ার r C0 এর মান যত C0 প্লাস C1 এর মান কত 0, তো C1 এর মান 0 বসাইছি প্লাস C1 এর মান 0, C2 এর মান কত, C1 এর মান হচ্ছে 0, C2 এর মান হচ্ছে এত, C2 এর মান
এটা C3 এর মান এটা, C4 এর মান এটা, ঠিক আছে, যেখানে মানটা লিখেছি জাস্ট। তারপর হচ্ছে C0, আমি এখানে C0 কমন নিচ্ছি তিনটা থেকে, x⁴ (1 - x²) এত প্লাস x⁴ এত। তারপরে 3 নং সমীকরণ r = n, r = -n, তো r = n বসাইছি, C0 = a ধরেছি, আরেক জায়গায় r = n - n বসিয়েছি, C0 = b ধরেছি। তো এই মানটা এখানে বসাতে হবে, ঠিক আছে। C0 এর মান a, x⁴ আর এর জায়গায় n বসবে, তো এখানে বসিয়ে দুটো মান বের করতে হবে, তো ওইটা আমার সাধারণ সমাধান। প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, ওকে। এটাকে 16তম স্কুল নিবন্ধন এসেছে, 18তম আসার সম্ভাবনা আছে।